আচ্ছা, শোনা যায় আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে। আচ্ছা, আজকে অন পেজ অপটিমাইজেশনের ওয়ার্ডপ্রেস দেখবো আমরা। ওয়ার্ডপ্রেসে কিভাবে অন পেজ অপটিমাইজেশন করতে হয়। ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট। তো ওয়ার্ডপ্রেসের অন পেজ অপটিমাইজেশন একটু সহজ। আচ্ছা, তার আগে আপনাদের একটা কাজ করতে হবে। সে কাজটা হলো যে আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম যে HTML বা PHP দিয়ে যদি করি, তো সেক্ষেত্রে আমরা কিভাবে অন পেজ অপটিমাইজেশন করতে হয় সেটা দেখছি। আজকে ওয়ার্ডপ্রেস, আচ্ছা ওয়ার্ডপ্রেসটাকে দেখাইনি, তারপরে বাকি একটা কাজ বাকি আছে, ওটা দেখাবো। ওয়ার্ডপ্রেসের জন্য স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, স্যার আমি গত ক্লাস করতে পারিনি, বিজি ছিলাম, ক্লাসের পিরিয়ডে পাইনি। গত ক্লাসের ভিডিও তো আমি তো ইশিকন থেকে নিয়ে নেন, ইশিকনের ওয়েবসাইটে দেয় নাই। স্যার ওখানে খুঁজি নেই অবশ্য। আচ্ছা স্যার ওখানে দেখবো, যদি না পাই আপনাকে নক করব। সেটা ওয়েবসাইট মানে এগুলো আসলে ওদেরকেই দেওয়ার কথা, বাট তারপরেও ওখানে না পাইলে সে দেখি আমি দিব না, আমি ব্যস্ত ছিলাম, আমি দিতে ওকে পারি। স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর ইসোকনে এখনো স্যার ক্লাস 13 লাইভ। এটা ওদের আপডেট করে মানে না আমার তো ভাই কারণে। সেটাই আচ্ছা, তো তো স্যার, ওখানে তো দেয়ই নাই। ওটা আমি দেই না, এটা ওরা দেয়। এটা কেন দেয় না এটা ওদের। আচ্ছা, তো hoteljobsbd.com ধরেন এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে যদি আমরা এসইও করতে চাই, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে করতে হয় দেখুন। তাহলে আপনাকে যেটা করতে হবে, ডোমেইনটা কপি করতে হবে এখান থেকে। কপি করে ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেলে ঢোকার জন্য আমাকে এখানে আবার পেস্ট করতে হবে। পেস্ট করে স্ল্যাশ দিয়ে জাস্ট wp-admin এটা এটা দিয়ে দেন এন্টার প্রেস করতে হবে। মানে আমার WP মানে হলো ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে আমি লগ ইন করবো আর কি। আমার ইউজারনেম পাসওয়ার্ড সেভ করা আছে এখানে, তারপরে আমি লগ ইন বাটন ক্লিক করব। আচ্ছা, এই হলো আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমি চলে আসছি। তো এখানে আপনার বাম দিকে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। দেখুন এখানে লেখা আছে এই যে প্লাগইনস নামে একটা অপশনস আছে। এই প্লাগইন অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। সরি, এটাতে ক্লিক করতে হবে। আসলে ভুল কারেক্টটা ক্লিক করে ফেলছি আমি। এই যে প্লাগইনস নামে একটা অপশনস আছে দেখুন, এই প্লাগইনস অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপরে ডান দিকে দেখুন এখানে সার্চ ইনস্টল প্লাগইনস, এখানে কিছু লেখা আছে। এই জায়গাটাতে আমাদেরকে একটা প্লাগইন খুঁজে বের করতে হবে। ইওস্ট, YOAST, ইওস্ট দিয়ে যদি আমি সার্চ দিই, খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার?
স্যার ওখানে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভুল হয়েছে আমাদের। প্লাগইনস, তারপরে এই যে উপরে এখানে অ্যাড নিউ ছিল, এখানে যেতে হবে, তারপরে এখান থেকে সার্চ দিতে হবে। এরপরে দেখুন এখানে আসছে এই যে ইউএসট দিয়ে সার্চ দেওয়ার পরে এই যে ইউএসট এসইও নামে দেখুন এখানে চলে আসছে। এটা প্রায় 1 মিলিয়ন প্লাস মানুষ এটা ইনস্টল করছে। পরে আমাদেরকে ইনস্টল নাও এই বাটনটাতে ক্লিক করতে হবে। তারপর অ্যাক্টিভেট। দেখুন এখানে চলে আসছে, এটা ইউএসট এসইও এখানে চলে আসছে। এবং আমাদের এইদিকে ওই দেখুন এসইও নামে একটা অপশন চলে আসছে সবার নিচে দেখুন। তো এখন আমি এটাতে ক্লিক করব। এখানে দেখুন এটা ক্লিক করার পরে কিছু জিনিস আসছে, এগুলো একটু আমাদের দেখে নিতে হবে। ড্যাশবোর্ড আছে, ফিচার্স আছে, হ্যাঁ এই ফিচার্সে গিয়ে আপনার কিছু জিনিস অন করা আছে, সবই অন করা আছে। তো লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন না ঠিক মতো। আচ্ছা, তো এইটার জন্য যেটা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডিফারেন্ট কালার দেওয়া আছে, এটা আমরা চাইলে এখন থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি এই ড্যাশবোর্ডের ডিফারেন্ট কালারটা। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, দেখুন এখানে কাস্টমাইজ আছে, কাস্টমাইজে ক্লিক করতে পারি আমরা। মানে লগ ইন করার পরে এই বারটা চলে আসছে অটোমেটিক। এখান থেকে করা যায়, এখান থেকে থিমে গিয়ে করা যাবে। থিম কই যে অ্যাপিয়ারেন্স, এই যে থিমস, এখানে গিয়ে করা যায়। আবার ওই যে কাস্টমাইজ করছি ওই দিক দিয়েও করা যায়, দুই দিক থেকেই করা যায়। এই যে দেখুন এখান থেকে আমরা স্যার সেটিংসে আছে। ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডের ওখানে সেটিং এর ওখানে আছে।
কোন ড্যাশবোর্ড? স্যার ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস যেটা আছে না, ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, ওটার মধ্যে নিচে সেটিং আছে, সেটিং এর ওখানে গিয়ে থিমটা কালারটা চেঞ্জ করতে হবে, নিচে একবারে সেটিং আছে। না এখানে না স্যার, দেখে যান না, এটা নিচে যান একবারে, সেটিং আছে কোথাও দেখেন, নিচে আরো সেটিং আছে, স্ক্রল করে নিচে আসেন, হ্যাঁ সেটিং, এই যে সেটিং এর মধ্যে আছে না, তো নিচে কিছু নেই। স্যার, ওখানে এই সেটিং স্যার, এখানে স্যার জেনারেল বা এখানে কোথাও আছে মিডিয়াতে, ওটা অনেক আগে করেছিলাম আমি এখানে। লোডিং টাইম বেশি নিচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। এটাকে এখান থেকে না, এটাকে আমাদের করতে হবে এখান থেকে। চেঞ্জ হওয়ার কথা। চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এটা আমাদের খুঁজে পাচ্ছি না। তো চেঞ্জ করার অপশন আছে এই ড্যাশবোর্ড, কারণ এই লেখাগুলো ভিজিবল না ঠিক মতো, আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। এটা আমাদের মেইন কাজ না, মেইন কাজ যেটা সেটা আমরা করি। এটা মানে বুঝতে পারতেছি না বলে এটা আমাদের দেখাচ্ছে হচ্ছে, আমাদের যেটা কাজ সেটা আমরা দেখি। তো সেক্ষেত্রে আমাদের এসইও তে যেতে হবে। এসইও তে গিয়ে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে আগে। এখানে দেখুন এই যে ফিচার, কিছু কিছু জিনিস এখানে লেখা আছে। এটা হচ্ছে এসইও অ্যানালাইসিস, এটা ওপেন করা আছে, অন করা আছে। তারপরে একটা হলো যে
দেখুন রিডিয়েবিলিটি অ্যানালাইসিস এগুলো ওপেন করা থাকলে কোনো অসুবিধা নেই, থাকুক। এটা কি দেখি একটু, ঠিক আছে, এটা দরকার না। টেক্সট লিঙ্ক কাউন্টার, ঠিক আছে, থাক। এক্সএমএল সাইড মার্কস ওপেন করা আছে, ভেরি গুড। এগুলো আমাদের ওপেন করা থাকুক। এডমিন বার মেনু ওপেন করা আছে, থাকুক। তারপরে সিকিউরিটি নো অ্যাডভান্স সেটিংস টু অথর, ঠিক আছে, এগুলো চেঞ্জ করা আমাদের দরকার নেই। তাহলে আমরা ওয়েব মাস্টার টুলসে যাই। ওয়েব মাস্টার টুলস এখানে কি লেখা আছে, এগুলো আমাদের করতে হবে, এই ফিল্ডগুলো আমাদের ওয়েব মাস্টার টুলস এখানে থেকে আমাদের বসাইতে হবে। আচ্ছা, তো এটা আমরা পরে করবো সবার শেষে। তার আগে আমরা এই যে সার্চ অ্যাপিয়ারেন্সে যাই একটু, এসইউর আন্ডারে সার্চ অ্যাপিয়ারেন্স। দেখুন এখানে আপনাদের জেনারেল একটা অপশন আছে, কন্টেন্ট টাইপস লেখা আছে, দেখুন শো পোস্ট ইন সার্চ রেজাল্টস। মানে ব্যাপারটা হলো যে আমাদের যে সার্চ রেজাল্ট মানে পোস্ট, যে পোস্টগুলো করব, ধরুন এই ওয়েবসাইটের ভিতরেই আমরা যদি ওয়েবসাইটটি এখানে ওপেন করি, এই যে আমাদের ওয়েবসাইটের ভিতরে যে যতগুলো পোস্ট নতুন নতুন করব, সব পোস্টগুলোই যাতে কি হয় আপনার শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, মানে আমাদের গুগলের সার্চ রেজাল্ট পেজে যাতে চলে আসে, মানে সেটার জন্য এটা যদি নো করা থাকতো তাহলে আমাদের নতুন নতুন পোস্টগুলো সেগুলো ওখানে গুগল নিত না, যদি নো করা থাকতো। আর যদি ইয়েস করা থাকে তাহলে এটা নিয়ে নেবে। গেটিং অ্যান্ড স্নিপ রিভিউ এটা দরকার নেই, এটা আমাদের দরকার নেই। ইউজড এসইও মেটা বক্স শো, হ্যাঁ মেটা বক্স শো করবে, ঠিক আছে। এখানে দেখুন এই যে দেখুন মেটা ডেসক্রিপশনস নামে একটা অপশনস আছে এখানে। এই জিনিসটা আমাদেরকে দিতে হবে, মানে এই যে দেখুন এখানে আমি যে প্রত্যেকটা পেজ, স্নিপডার, সাইট টাইটেল, হ্যাঁ এগুলো এখানে দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা কাজ করব। প্রথমে আমাদের এখানেও সেম এই যে পিএইচপি এইচটিএমএল এ যেভাবে আমরা টাইটেল সেট করছি, তারপরে আপনার কি বলে ডেসক্রিপশন সেট করছি, এই সবগুলো কাজ কিন্তু আমাদের এখানে করতে হবে, বাট ওখানে আমাদের কোডিং এর ভিতর করতে হয়েছে, বাট এখানে আমরা করবো ম্যানুয়াল প্রসেসে, মানে এখানে কোনো কোডিং লিখতে হবে না, এখানে বসাই দিলেই হচ্ছে, সবগুলো আমাদের বসাই দিলেই হবে। এরপরে আমরা যদি একটু উপরে যাই, দেখুন মিডিয়া রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট ইউআরএস টু অ্যাটাচমেন্ট ইটসেলফ, ইয়েস করা আছে, ইয়েস করা থাকলে কোনো টেনশন করার কিছু নাই। টেক্সোনমিস এটা একটা বিষয় আছে, এটা আমি দেখাবো আপনাদের। মেটা ডেসক্রিপশন এখানে বসানো যায়। তারপরে দেখুন এখানে আর্কাইভস আছে, অথো আর্কাইভস এনাবেল করা আছে, ইয়েস ইয়েস থাক, এগুলো সব কোনো অসুবিধা নেই। বারকোড এনাবেল এটা লাগবে না আমাদের, এটা ডিসেবল করা লাগ। আরএসএস ফিট সেটিংস, এটা নিয়ে একটা ক্লাস আছে আপনাদের এসইওতে। আরএসএস ফিট সেটিংস করে আমাদেরকে সেই কোডিংটা আমাদের এখানে বসাই দিতে হয়। আরএসএস ফিট সেটিংসটা কি সেটা নিয়ে পুরো যেটা একটা ক্লাস আছে, এটা এখানে আলোচনা করে দিচ্ছি। দেখবেন যে বিভিন্ন পত্রিকায় আপনার একটা ওয়াইফাই এর মতন একটা ডিভাইস থাকে, এটা কোনটাতে জানি আমি দেখছিলাম, দেখি প্রথমতে আরএসএস ফিট করা আছে কিন্তু দেখি। এত স্লো কেন? স্যার ইস্যুফোনের ওয়েবসাইটে স্যার কিভাবে করে, এটা কোডিং করে করে নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে করা? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে কি ওয়েবসাইট করতে খুব সোজা? হ্যাঁ, 1 ঘন্টার ওয়েবসাইট বানানো যায়।
তো এটা কি যে কেউ পারে নাকি ওয়েবসাইট বানাইতে ওয়ার্ডপ্রেস দিয়ে? হ্যাঁ পারবে তো, বললাম না 1 ঘন্টার মধ্যে ওয়েবসাইট বানানো যায়। এখানে আরএসএস ফিড নাই। আর সিকিউর নাকি? হ্যাঁ তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা কি ওয়েবসাইট কি সেফ নাকি? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ যদি প্রপারলি করা যায় তাহলে সেফ, আর কিছু কিছু আছে ঝামেলা করে। হ্যাঁ বলেন। তো আজকে প্রবলেম করতেছিলেন নেটে স্যার। হ্যাঁ অনেক লোডিং টাইম হচ্ছে। আচ্ছা আমি এই 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 কন্ট্রোল প্যানেলটা থেকে না দেখাই, কারণ এটাতে আমি নিজেই লেখাগুলো বুঝতেছি না, আপনারা তো আরো বুঝতেছেন না মনে হয়, এগুলো তো দেখাই যায় না তাই না? দেখাই আচ্ছা এটা চেঞ্জ করার একটা অপশন আছে, আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি আরেকটা দিয়ে দেখাই। আমি একটু শেয়ারটা অফ করে দিচ্ছি। আচ্ছা তো আমি এটা হ্যাঁ মানে নিজে কোডিংটা শেখাটাই ভালো। ওয়ার্ডপ্রেসও ভালো, খারাপ না, কিন্তু ভালো তো শেষ নাই। ভালো বলতে কোডিং তো 100% ভালো, নিজের নিজের ক্রিয়েটিভিটি সব নিজে করতেছে। ওয়ার্ডপ্রেস তো বললামই, যেটা আরেকটা মানুষের করা জিনিস, সেটা আপনি সে হয়তো 70% বা 80% করে রাখছে, তার জিনিসটা আপনি আইনা কাটা ছিঁড়া করছেন আপনি নিজে। এই ভালো মন্দ তো এখন এখান এটা থেকে তো নিতে স্যার পারছেন। হোস্টিং আর ডোমেন কিনতে হয় তো কোনটার জন্য? ওয়ার্ডপ্রেসের জন্য। কেন হোস্টিং ডোমেইন তো দুইটার জন্যই কিনতে হবে, হোস্টিং ডোমেইন তো দুইটার জন্যই লাগতেছে একটা ওয়েবসাইট করতে হলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি আরেকটা ড্যাশবোর্ড ওপেন করছি, দেখেন এই ড্যাশবোর্ডটাতে অলরেডি এসইও ইউএসটি ইনস্টল করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এটা দিয়ে দেখাই একই কথা। এই ইয়োস্ট এক্সেপ্টটা কিসের জন্য অ্যাকচুয়ালি? অলরেডি তো আমার তো সার্ভারে ঢোকার পর তো আছে, তাহলে এগুলো আবার কিসের জন্য? এসইও করার এক্সট্রা জন্য, শর্টকাট এসইও করার জন্য। আর তারপরে এখানে আপনি কোডিং জানতে হইতো এগুলোর ভিতরে। আচ্ছা দেখেন এই যে এসইও, এই যে এসির ভিতরে আমি যখন ক্লিক করছি তারপরে এইগুলা ড্যাশবোর্ড আসছে, জেনারেল আছে, ফিচার্স, ইউর ইনফো, ওয়েব মাস্টার টুলস, সিকিউরিটি, এগুলো আপনারা একটু আগে দেখছেন অলরেডি, আমি দেখাই দিচ্ছি এগুলা মানে কোনটা কি এনাবেল করা আছে। যেগুলো যেগুলো এনাবেল করা দরকার সেগুলো সেগুলো এনাবেল করে নেবেন। সবগুলো এনাবেল করলেও আপনার কোনো অসুবিধা নেই, কেউ মারবেও না কাটবেও না। তো বেটার যা যদি না বুঝেন সবই এনাবেল করে দিবেন, কোনো অসুবিধা নেই। সব এনাবেল করে দিলেন। তো প্রথমে আমার একটা ওয়েবসাইটের ভিতরে কি করতে হয় দেখুন, এই যে ওয়েবসাইট নেম দেওয়া আছে শিখবো.com, দেখেন আমি এটা দিয়ে দিচ্ছি। আমার যে ওয়েবসাইট যেটা এটা, এই ওয়েবসাইটটার নাম দেওয়া আছে একটা টাইটেল নেম আর কি, শিখবো.com। তারপরে আপনার অল্টারনেটিভ নেম যদি দিতে চান দেওয়ার দরকার নেই, এখানে কোনো কাজ নেই। এটা এটা হলো যে আমার এটা কোনো ওয়েবসাইট মানে গুগল কোনোটা ক্রাউল করবে না, এখান থেকে কোনো ডাটা নিবে না বেসিক্যালি। হ্যাঁ এখানে জাস্ট সেটিং করার জন্য, সেটিং করার কিছু না। এখন এখানে দেখেন এসইও ইউএসটির ভিতরে আরেকটা অপশন আছে, টাইটেল এন্ড মেটাস। এত স্লো কেন আজকে ইন্টারনেটে? মানে আগের ক্লাসটা তো ঠিক মতো গেছিল, এখন তো দেখতেছি অনেক লোড ইন্টারনেট। আমি যদি হোম পেজে যাই, পোস্ট টাইপস আছে এখানে দেখুন, এই যে আগের গুলোতে যা দেখছিলেন তা কিন্তু সব এখানে আছে।
এখানে কি করব আসলে মূলত যে পোস্ট টাইপস টাইটেল টেমপ্লেট যেটা আছে এটা মুছে দিয়ে আমরা একটা কিওয়ার্ড বসাতে পারি এখানে। এটা এখানে বসানো দরকার নেই, আমরা এখানে বসাবো না। আমি দুইটা আপনাদের টুলস দেখাবো আজকে, মানে এসইও ইউএসট একটা আর একটা আছে, দুইটাই এখানে করা আছে, ইনস্টল করা আছে। সেটা আমি দুটোই দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট প্রথমে একটু বুঝে নেন আগে বিষয়টা কি। আমরা যদি পার্মালিঙ্ক সেট করতে চাই, ধরেন আমাদের পছন্দের পার্মালিঙ্ক সেট করব। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, একটু আপনাদের কাছে মনে হয় কনফিউশন লাগতেছে যে আমাদের ওয়েবসাইটের ভিতর সব থাকা সত্ত্বেও আমরা কেন এই টুলস গুলো প্লাগইন গুলো ইনস্টল করতেছি। এটা ইনস্টল করতেছি যারা ওয়ার্ডপ্রেস জানেনই না, একদম কিছুই জানেন না তাদের জন্য। আর যারা ওয়ার্ডপ্রেস জানেন তাদের কিন্তু এই টুল ছাড়াও আপনারা এসইও করতে পারেন। হ্যাঁ, এই প্লাগইন ইনস্টল না করেও আপনারা কাজ করতে পারেন। এখন কথা হলো যে যারা ওয়ার্ডপ্রেস একদমই জানেন না তারা কি করবেন, তারা ঢুকে এসইও ইনস্টল করবেন। আর একটা প্লাগইনস আছে, এই যে দেখুন এসইও 1G1। হ্যাঁ, এই প্লাগইনসটা আপনারা ইনস্টল করবেন। এটা আরো ভালো, এই এসইও এর চেয়ে এই প্লাগইনসটা আরো অনেক ভালো প্লাগইনস। আচ্ছা, এটা একটু দেখেন, এটা দেখলে আপনাদের মাথায় একটু ব্রেন খুলবে। এটার আন্ডারে দেখেন অনেক কিছু আছে, ওই যে দেখুন ফাইল এডিটর, লিঙ্ক মাস্টার জেনারেটর, মেটা ডেসক্রিপশন, মেটা রোবট ট্যাগস। হ্যাঁ, তারপরে কি আছে দেখুন সেটিং মনিটর, টাইটেল ট্যাগ রিরাইটার। আমি যদি একটু এখানে যাই, মেটা ডেসক্রিপশনসে ক্লিক করি, আচ্ছা মেটা ডেসক্রিপশনস এখানে আসে দেখেন, এখানে অনেকগুলো লেখা আছে, যেমন ব্লগ হোম পেজ। হোম পেজের ভিতরে আমি কি ডেসক্রিপশন দিছি দেখুন, মেটা ডেসক্রিপশনস একটা দেওয়া আছে হোম পেজের জন্য, মানে আমার এই ওয়েবসাইটটার হোম পেজের যে মেটা ডেসক্রিপশন যেটা, সেটা বাংলায় দেওয়া আছে। এই যে, হ্যাঁ, তো আপনি এখানে যদি এটা চান এটা মুছে দিবেন, এটা কিন্তু প্রথম দেওয়া ছিল না, আমি নিজে দিচ্ছি। তো আমি যদি এটাকে মুছে দিই, মুছে দিয়ে আপনার যে পছন্দের মেটা ডেসক্রিপশন সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আর কোনো কাজ নেই, সিম্পল। হ্যাঁ, তারপরে যে স্যার এর ডিফল্ট ভ্যালুটা কি স্যার? হ্যাঁ, ওই যে উপরে ছিল ডিফল্ট ভ্যালু, ওই যে ইউজ দিস ব্লগস ট্যাগলাইন অ্যাজ ডিফল্ট হোম পেজ ডেসক্রিপশন। এটা দিলে আপনার যেটা একটা ডিফল্ট যেটা থাকতো এই টেমপ্লেটের লগে সেটাই যেত আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে আসেন প্রকাশনা সমূহ। প্রকাশনা সমূহটা কি? প্রকাশনা সমূহটা হলো যে এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো পোস্ট করা আছে সবগুলা কি বলা হয় একসাথে প্রকাশনা বা পোস্ট। ইংলিশে পোস্ট, বাংলায় প্রকাশনা। তো এখানে দেখেন এই যে যেমন একটা পোস্ট, এটা একটা পোস্ট, বুস্ট ইউর বিজনেস, এটা একটা পোস্ট। এটাতে যদি আপনি একটা মেটা ডেসক্রিপশন সেট করতে চান, মানে এক একটা পোস্ট মানে কিন্তু এক একটা কি লিংক, এটা কিন্তু একটা লিংক। আপনি যদি আপনার এই পোস্টে যদি একটা করতে চান সেটা এখানে দিতে পারবেন। এরপর যদি এখানের জন্য করতে চান, এই যে আমার কিছু কিছু দেওয়া আছে অলরেডি, আপনারা দেখেন মেটা ডেসক্রিপশন, এই যে কিছু কিছু মেটা ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, আবার অনেকগুলো দেওয়া নাই। এগুলো আপনাদের প্রত্যেকটা পোস্টই আপনাদের কি করতে হবে, দিতে হবে। মেটা ডেসক্রিপশন দেখাবে কেমন, মানে একটু যদি দেখাইতেন ওয়েবসাইটে গিয়া। এটা আগে দেখছেন না, এটা নতুন দেখানোর কি আছে? না স্যার, এটা যে আপনাদের ওয়েবসাইটে দেখাবে না, ওটা আর কি বললাম আর কি। এই যে হোম পেজে মেটা ডেসক্রিপশন দেখছেন, আমি যা দিছিলাম তাই শো করতেছে। জি স্যার, কিন্তু স্যার পোস্টেডটা আর কি, পোস্টের যে ডেসক্রিপশনটা সেটা কি? পোস্টেডটা হলো যে কোন পোস্টেডটা দেখাবো দেখি, এই পোস্টেডটা একটু সার্চ দিয়ে দেখি আমাদেরটা শো করে কিনা। যদি করে তো ভাগ্য ভালো, তাহলে আমারটা পাবে।
এটা না দেই